শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগ চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি, আমরাও ভালো আছি। তো বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরে যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেগুলো সারলাম। সেরে তারপরে যে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই কারণে ভাবলাম যে আগে বিছানাটা তুলে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। তো সেই কারণে আগে বিছানাটা তুলে নিচ্ছি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো, আজকে আমাদের রান্না হবে হচ্ছে মুগের ডাল। তো মুগের ডালটা আমি লাউ দিয়ে করব। তো যার জন্য এই যে লাউ আমি এখানে কেটে নিয়েছি। লাউটা এখন আজকে হচ্ছে আমাদের রান্না হচ্ছে মেথির শাক। তো মেথির শাকটা এই শীতে খাওয়া হয়নি, তো সেই কারণে মেথির শাকটা আজকে রান্না করব। বোন এদিকে আমাকে মেথির শাকটা কুচিয়ে দিচ্ছে। তো এখন ঘড়িতে বাজছে 12টা প্রায়, আর ওদিকে আমি বেরিয়ে গেছি মেয়েকে আনতে স্কুলে। যেহেতু ডান্সের জন্য আবার নিয়েছে 26শে জানুয়ারির প্রোগ্রামের জন্য, তো সেই কারণে ওর 12টার সময় ছুটি। আমি এখন যাচ্ছি ওকে আনতে। তো এদিকে দেখো, আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাত হচ্ছে এদিকে, আর এদিকে আমার শাক ভাজা হয়ে এসছে, ডালটাও হয়ে গেছে আমার এদিকে। আর এই যে কালকের কটা বাসি ভাত ছিল, সেগুলোকে আলাদা করে রেখেছি, ভাতের সঙ্গে ভাত দিয়ে খেয়ে নেবো। আর এই যে লাউ দিয়ে মুগের ডাল। তো এদিকে এই যে ভাতটা হতে হতে আমি ভাবছি স্নানটা করে আসি। আর এই শাক ভাজাটা আমার হয়ে এসছে, নামাবো। দেখো, এখানে এখন বৌদি খেতে বসেছে আর আমি এখন খাবো। আমার ভাত বাড়া হয়ে গেছে, আর এখানে আমি তো বললাম আমি খেতে বসবো। এই যে আমার ভাত রেডি, আমি এখন খাবো। তো এদিকে মেয়ে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য, এদিকে আমিও রেডি হয়ে গেছি, এখন ওকে নিয়ে বেরোবো। আর ওদিকে তো ঋষি এসছে, তোমাদের দাদা হয়ে গেছে স্নানে। ও বেরোলে আর একসঙ্গে খাওয়া দাওয়া করবে। আর ঋষি এখানে বসে বসে ফোনে গেম খেলছে, খেয়ে দিয়ে কাজ নেই, গেম খেলছে বসে বসে। তো আমি মেয়েকে দিয়ে এসে তারপরে ভাতটা বাড়বো, ওদেরকে দেবো। তো চলো ফটাফট যাই, অলরেডি 4:10 হয়ে গেছে। তো দেখো, এটা হচ্ছে এখানকার শীতলা মন্দির, আর এই যে এখানে এই যে বসার সিট করে দিয়েছে, এখানে সব আমরা ওয়েট করি। তো মেয়ে আর আমি চলে এসেছি আগে, এখনও কেউ আসেনি। তো এখানে আমরা এখন একটু কিছুক্ষণ ওয়েট করব। টুম্পা ফোন করলো, বললো কাছাকাছি চলে এসছে। তো আসলে না আমি চলে যাব ঘরে, কারণ আমাকে খেতে দিতে হবে তোমাদের দাদাভাইকে। এই দেখো চলে এসছে টুম্পা। দেখো, দুজনে এক জায়গায় হতে পারলো না, শুরু হয়ে গেল। এই এখন কটা, ওই তো শাগনিকের মা আসছে, ওই যে সব এই যে বাচ্চাগুলো এরাও একসঙ্গে একদল যাচ্ছে। এরা মনে হয় কোথাও গেছিল জানো। ও, এদের মনে হয় কোথাও স্কুল থেকে নিয়ে গেছিল। এই যে সব বাচ্চাগুলো এখন যাচ্ছে এদিকে, মনে হয় ওই যে সব ম্যাডামরাও আছে সাথে, কোথাও মনে হয় নিয়ে গেছিল। ও, অনেক খেলা হয়েছে এদের জানো, ওই যে সব ব্যাট ফ্যাট নিয়েছে। হ্যালো গাইস। তো এদিকে এইদিকে মেয়েকে দেখো, এদের দায়িত্ব দিয়ে আমি এখন বাড়ি চলে যাব। বাই বাই। সুমিত এখনো এসে পৌঁছায়নি, তার জন্য আমি এখন বাড়ি যাব, গিয়ে ওদেরকে খেতে খেতে দেবো। তো চলো, আমি চলে গেলাম। তো দেখো, এখানে মেয়েকে আমি আনতে গেছিলাম পড়ার ওখান থেকে, আর আসার সময় যে এইসব জিনিসগুলো নিয়ে এলাম প্রজেক্টের জন্য। এই যে বোথ সাইড টেপ, ফেভিকল আঠা, আর এই যে ফেব্রিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এটা হচ্ছে গ্রাফ পেপার, ম্যাথের জন্য লাগবে, স্কুলে বলেছে, তো সেটা নিলাম। আর এদিকে ওর পেন শেষ হয়ে গেছিলো, তাই এই যে পেন নিলাম, একটা পেন্সিল নিলাম। তো এই যে প্রত্যেকবার একটা করে প্রজেক্ট দেয়, আর আমাদের মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায় আর কি। তো দেখো, মেয়েকে তো পড়তে দিয়ে আসলাম, আর এদিকে পড়তে দিয়ে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তো ওদিকে খাচ্ছে, তো আমি ভাবলাম ততক্ষণ আমি কি করব। তো মেয়ের প্রজেক্টটা যে আমি এদিকে বসে বসে বানাচ্ছি। স্কুলে যেহেতু 4 তারিখে জমা দিতে হবে, তো সেই কারণে আগে থেকে একটুখানি মানে রেডি করছি, যাতে পরে গিয়ে টাইম মতন জমাটা দিতে পারি। তো বাচ্চাদের তো প্রজেক্ট দেয়, কিন্তু সেটা বসে বসে ওই মায়েরাই করে, জানি না এতে কী লাভ হয় না হয়। তো চলো, এই যে আমি প্রজেক্টটা এখন রেডি করে নিচ্ছি মেয়ের।
স্যারের কাছ থেকে পড়ে এলো, এখন ম্যাডামের কাছে যাবে, তো সেই কারণে এখানে আমি একটু দুধ বসিয়েছি গরম। ও বললো একটু কফি খাবে, তো কফি আর বিস্কিট খেয়ে ও যাবে এখন পড়তে ম্যাডামের কাছে। এখানে আমরা 3 জন কফি করে নিয়েছি, 3 কাপ কফি করলাম আমি এখন। সবাই মিলে এখন এই যে সন্ধ্যাবেলা একটু কফি খাওয়া হবে আজকে গরম গরম। মেয়ের জন্যই করতে গেছিলাম, তারপরে আমার বোনের একটু ইচ্ছা হলো আমরাও একটু কফি খাবো, তাই এই যে একবারে কফিটা বানিয়ে নিয়ে এলাম। ফোনে না কালারটা আসছে না, সাদা সাদা আসছে। সোনু হচ্ছে গিয়ে পড়তে যাবে বলে রেডি হচ্ছে ম্যাডামের কাছে, তো এই যে বই গোছাচ্ছে, এখন আমি ওকে নিয়ে যাব দিতে। তো দেখো এখন কিন্তু বৌদি রাতে রান্না করছে, এখানে আলু ভাজছে আর বেগুন ভেজে রেখেছে, আর হবে রুটি, একপাশে দুধ জাল দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগে। আর এদিকে বোন আটা মেখে দিয়েছে, রুটি হবে, আর ভাত আছে দুপুরে কটা, আর তো এখন রুটিটা করবো। এদিকে আলু ভাজা, বেগুন ভাজা সব হয়ে গেছে আমার। তো চলো, তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট সবাইকে।